হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা অন্বেষাস ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের বলবো অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার পরের স্টেপগুলো কি কি। তার আগে বলে রাখি, আজকের এই ভিডিওটা সবার জন্য নয়, কারণ প্রত্যেকটা ভিডিও অফিসে একই নিয়ম নাও হতে পারে। অনেক ক্ষেত্রে কি হয়, ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার পর আর কিছু না করেই 5 থেকে 7 দিনের মধ্যে, আবার কারোর হয় 2 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়। তারা হয়তো পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নেয়, সেই ইনকাম সার্টিফিকেটে পঞ্চায়েত সেক্রেটারিরও সাইন করিয়ে সেই সার্টিফিকেটটা দিয়ে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু আমাদের এখানে তেমন কোনো সুবিধা নেই, কারণ আমাদের এখানে পঞ্চায়েত থেকে অনলাইনে ইনকাম সার্টিফিকেট দেয়। এবার সেই সার্টিফিকেটটা নিয়ে আমরা ডাইরেক্ট ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি, তাই মাঝে আর কোনো সেক্রেটারি সাইন করানোর সুযোগ পাই না। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা হয়তো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছো, দেন তোমাদেরকে 3টে হার্ড কপি দিয়ে দিয়ে বললো এগুলো নিয়ে ভিডিও যেতে হবে। তখন তারা একটু নার্ভাস ফিল করবে যে ভিডিওতে গিয়ে কি কাজ থাকতে পারে, ভিডিওতে গিয়ে কি করব। আমি তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব ভিডিওতে গিয়ে কি কি কাজ থাকতে পারে। আমি যেই প্রসেসে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেছি সেটা তোমাদের বলি। প্রথমে তো আমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অনলাইনে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আমিও তাই করেছি। এবং পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড আর পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। আমি এই 3টে ডকুমেন্ট দিয়েছি, সাথে আরেকটা ডকুমেন্ট আপলোডের অপশন ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছিল, তাই ভোটার কার্ডটাও আপলোড করে দিয়েছি। যে অপশনটাই আমি ভোটার কার্ড আপলোড করেছি সেই অপশনটাই কোনো ম্যান্ডেটরি সাইন ছিল না, জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে, তাই আমি আপলোড করে দিয়েছি। একটা ডকুমেন্ট দিলে তেমন কোনো অসুবিধা তো নেই। আর পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট যে অপশনটি আপলোড করেছি, ওখানে স্যালারি স্লিপ আপলোড করলেও হবে। অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করতে হয় ইনকাম সার্টিফিকেটের জন্য, এই রিলেটেড তোমরা অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, তাই আমি আর বেশি ডিটেলে যাচ্ছি না। ই ডিস্ট্রিক্ট পোর্টালে তোমরা তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করে নিয়ে সাবমিট করার আগে প্রিভিউ অপশনে ক্লিক করলে যে দুটো পেজ আসবে, ওই দুটো পেজ ডাউনলোড করে নেবে। দেখবে একটা পিডিএফ হিসেবে পেজ দুটো ডাউনলোড হয়ে গেছে। আবারও বলছি, পেজ দুটোকে কিন্তু ডাউনলোড করবে, অনলি চেক করে ছেড়ে দেবে না। আর সাইবার ক্যাফে থেকে করলে তো কোনো অসুবিধাই নেই। আর অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর এআইএন নাম্বারের পাশে যে ডাউনলোড বলে অপশনটা থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবে। তারপর ওগুলোর প্রিন্ট বার করতে হবে। যারা সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লাই করবে তাদের দেখবে সাইবার ক্যাফে থেকেই 3টে পেজ প্রিন্ট করে দিয়ে দেবে। ফার্স্ট পিডিএফটা 2টো পেজ, যেখানে তোমার নাম, অ্যাড্রেস, গার্জিয়ান নেম আর ইনকাম ডিটেলস এগুলো দেওয়া থাকবে। আর সেকেন্ড পিডিএফটার একটা পেজ, মানে ওই অ্যাকনলেজমেন্টটা, এই অ্যাকনলেজমেন্ট পেজটার একটা জেরক্স করে রাখবে। জেরক্সটা নিজের কাছে রেখে দেবে, কারণ ওটাই এআইএন নাম্বারটা রয়েছে, তো পরে দরকারে লাগতে পারে। যাই হোক, এবার হবে আসল কাজ। যেই 3টে পেজের কথা বললাম, ওই পেজ 3টে, তার সাথে পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা দিয়েছে সেটা, আর আধার কার্ডের বোথ সাইড জেরক্স নিয়ে যেতে হবে বিডিও অফিসে। তোমরা চাইলে আরো কিছু ডকুমেন্ট সাথে রাখতে পারো, তবে শুধু আমার কেন, আমার মতো অনেকেই গেছিল ভিডিওতে ইনকাম সার্টিফিকেটের জন্য, তাদের সবারই এই কটা ডকুমেন্টসই নিয়েছিল। আর ডোমিসাইল সার্টিফিকেট হলে সেটা কিন্তু আলাদা, এটা ইনকাম সার্টিফিকেটের কথা আমি বলছি। তো এই সার্টিফিকেটের জন্য ভিডিওতে প্রচুর লাইনও পড়ে, জানো। তো যাই হোক, এই ডকুমেন্টগুলো নিয়ে প্রথমে একটা ঘরে যেতে হবে। বিডিও অফিসে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই হবে কোন ঘরে ইনকাম সার্টিফিকেটের কাজ হয়। সেখানে গেলে ওনারা তোমার ডকুমেন্টগুলো চেক করে একটা স্ট্যাম্প মেরে দেবে। দেন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে বিডিও রুমে। আমাদের এখানে 6-7 জনের অ্যাপ্লিকেশন ফর্ম একসাথে করার পর সেই 6-7 জনের মধ্যে থেকে কেউ একজন বিডিও রুমে গিয়ে ওনার সাইন করিয়ে নিয়ে আসেন। তোমাদের বিডিও অফিসের রুলস কি সেটা জেনে নিও। তো ওই ডকুমেন্টসগুলোতে বিডিও সাইন করে দিলে সেদিনের মতো বিডিও অফিসে তোমাদের কাজ শেষ। ওই দিনই যদি তোমাদের টাইম থাকে, পঞ্চায়েতে চলে যাবে, গিয়ে এই সেম ডকুমেন্টগুলো দেখালে ওনারা একটা ফর্ম দিয়ে দেবেন। তোমরা তখন ওনাদের থেকেই জেনে নেবে ফর্মটা ফিল আপ করে তার সাথে আরও কি কি ডকুমেন্ট লাগবে। আমাকে যেই ফর্মটা দিয়েছিল ওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে ফর্মটা, এখানে তোমার নাম লিখতে হবে, এখানে গ্রামের নাম লিখতে হবে, এখানে পোস্ট অফিস, এখানে তোমার বর্তমান বয়সটা লিখবে। আর এই ফর্মটা কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে দিয়েছে, তো তোমাদের পঞ্চায়েত থেকে সেম টু সেম ফর্ম নাও দিতে পারে। আমাকে যেটা দিয়েছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে ইনকাম, মানে আমার মতো তোমাদের যদি হয় ফর্মটা, তাহলে ফিল আপ করতে সুবিধা হবে। যদিও বাংলাতেই লেখা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবুও দেখিয়ে দিচ্ছি। এখানে ইনকাম সার্টিফিকেট অনুযায়ী মান্থলি অথবা অ্যানুয়াল ইনকামটা লিখবে। পঞ্চায়েতের সার্টিফিকেটে দেখবে অ্যানুয়াল, মানে বছরের ইনকাম দেওয়া থাকে, আর ভিডিওতে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা রয়েছে ওটাই দেখবে মান্থলি ইনকাম লেখা থাকে। আমি মান্থলি ইনকামটাই লিখেছিলাম এই ফর্মে। এখানে তোমার গার্জিয়ান কি কাজ করে সেটা লিখবে। তারপর তোমার 3 জন প্রতিবেশী সাইন করাতে হবে এই বক্সগুলোতে। নামের পাশে নাম লিখতে হবে, ফোন নাম্বারের পাশে ফোন নাম্বার, মানে তাদের ফোন নাম্বার। তারপর তাদের সাইন করতে হবে স্বাক্ষর লেখার পাশে।
সেই সঙ্গে তাদের 3 জনের আধার কার্ডের জেরক্সও লাগবে। জেরক্সগুলোতেও কিন্তু তাদের সাইন করাতে হবে। এক কথায় তাদের সেলফ অ্যাটেস্টেড আধার কার্ডের জেরক্স লাগবে। এই প্রসেসটা একটু টাফ মানে সহজে তো কেউ তাদের আধার কার্ডের জেরক্স তোমার কাছে দিয়ে দেবে না। তুমি ইনকাম সার্টিফিকেট বার করবে, তাতে তারা কেন তাদের ডকুমেন্ট দিতে যাবে, এই রকম মেন্টালিটি অনেকেরই আছে। তো কিন্তু কিছু করার নেই, প্রতিবেশীর সাইন আর আধার কার্ডের জেরক্স তো লাগবেই। আমার তো লেগেছিল। তো এই ফর্মটার সাথে আধার কার্ডের জেরক্সগুলো স্টেপল করে নেবে, আর আগের ভিডিও সাইন করা যে ডকুমেন্টের সেটটা রয়েছে ওগুলো নিয়ে চলে যাবে অঙ্গনারী স্কুলের ম্যাডামের বাড়িতে অথবা তাদের স্কুলে। তো উনি সাইন করে দিলে চলে যাবে তোমাদের জিএস মেম্বারের কাছে, মানে তোমাদের পার্টের সদস্য যিনি ওনার কাছে। উনি সাইন করে দিলে এই ডকুমেন্টগুলো নিয়ে সোজা চলে যাবে পঞ্চায়েতে। ওখানে পঞ্চায়েতের যিনি সেক্রেটারি উনি সাইন করে দেবেন এইরকম একটা জায়গায়। আমারটাই দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। একটা জিনিস নোটিস করলে সেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পঞ্চায়েত সেক্রেটারির সাইনটাই লাগছে। তো যাই হোক, এই হলো সেই ফর্মটা যেটা আমাকে পঞ্চায়েত থেকে দিয়েছিল। ফর্মটা ফিল আপ করে সবার সাইন করানো হয়ে গেছে, সাথে রয়েছে 3 জনের আধার কার্ড। আর এটা হলো আগের সেটটা যেটাই বিডিও সাইন আছে। এই সেট দুটো নিয়ে চলে যেতে হবে বিডিওতে। আবার সেই রুমটায় যাবে ফার্স্টে, যেখানে ইনকাম সার্টিফিকেটের কাজ হয়। ওনারা সাইন করে দিলে ডকুমেন্টগুলোতে জয়েন্ট বিডিওর সাইন করাতে হবে। উনি সাইন করে দিলে ডকুমেন্টগুলোকে বিএসকে এর ঘরে, মানে বাংলা সহায়তা কেন্দ্রের ঘরে সাবমিট করতে হবে। এই বিএসকে কিন্তু বিডিও অফিসের মধ্যেই একটা রুম, মানে অন্য কোথাও যেন চলে যেও না বা ভেবো না যে অন্য কোথাও যেতে হবে। ওই বিডিও অফিসের অনেক রুম থাকে, সেখানে ওপরে লেখাই থাকে কোনটা কি রুম। তো বিএসকে রুমে ওটা সাবমিট করতে হবে। আমাদের বিএসকে তে জমা করতে বলেছিল, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় জমা করতে হবে সেটা জেনে নেবে অবশ্যই। আমার কথা শুনে, মানে আমি তোমাদের বলছি, জাস্ট একটা এক্সপিরিয়েন্স হবে যে কি কি করতে হয় না হয় সেগুলো সম্পর্কে তোমাদের জানা থাকবে সেই কারণে। কিন্তু তোমরা কিন্তু বিডিও অফিসে গিয়ে কি কি বলছে সেগুলো শুনবে ভালো করে, তারপর সেই অনুযায়ী কাজ করবে। আশা করছি পুরোটাই একই রকমই হবে, পুরোটা না হলেও একটু 19-20 হলেও বেশিরভাগটাই একই রকম হবে। এই ডকুমেন্টসগুলো সাবমিট করার 2-1 দিন পর থেকে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করে তোমরা দেখবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো নাকি। সাধারণত 2-1 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়, আমার তো তাই হয়েছিল। তবে কোনো কোনো ক্ষেত্রে 5-6 দিন টাইমও লাগে। তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে সার্টিফিকেটটা, মানে ইনকাম সার্টিফিকেটটা তো তোমরা পেয়ে যাচ্ছ, সেটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর দেখবে সিগনেচারের একটা জায়গায় কোয়েশ্চেন মার্ক হয়ে রয়েছে ইনকাম সার্টিফিকেটে। তো সেটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করলে একটা টিক চিহ্ন হয়ে যাবে কোয়েশ্চেন মার্কের পরিবর্তে। তারপরে ওটা প্রিন্ট করবে। ওটাই হচ্ছে তোমাদের বিডিওর ইনকাম সার্টিফিকেট। তো আশা করছি আমাদের এখানে বিডিও অফিসে অফলাইনে যা যা প্রসেস আছে তোমাদের ওখানেও বিডিও অফিসে একই প্রসেস হবে। আর যদি এই ভিডিওটা থেকে কিছুটা ধারণা পেয়ে থাকো বা কিছুটা হেল্পফুল মনে হয় এই ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। বাই।